সেই নিজে গৃহে গিয়ে একজন পরম বৈষ্ণব গুরু আশ্রয় করলেন। পরম বৈষ্ণব গুরু আশ্রয় করে গুরুদেব তার হাতে একটা গীতা তুলে দিয়েছে। গীতা পড়েন, সবাই পাঠ করেন। শ্রীমদ্ ভগবত গীতা হস্তে তুলে দিয়ে শিষ্যকে বলছে, বাবা তুমি সারাদিন যাই করো না কেন, যেটাই করো না কেন, দিন অন্তে দিন শেষে এক অধ্যায় করে গীতাটা পাঠ করো। গুরুদেবকে বললেন, গুরুদেব গীতাটা পাঠ করো। শিষ্য ওই হস্তে করে গীতাখানা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে ওই গীতাখানা প্রত্যেক দিনে বক্ষে জড়ায় ধরে আর নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে। কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে ওই গ্রামের কিছু ভক্ত ছিলেন যারা ওই মুরারিকে পছন্দ করতেন না। যেই না ওই ভক্ত সেখানে গেলেন, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলছে, দেখো ওই মুরারি প্রত্যেকটা দিন গীতা হাতে নিয়ে কাঁদে। আরে মনে হয় যে আমরা কোনোদিন গীতা পড়তে জানি না, ওই একাই জানে। সবাই মিলে যখন বলতে লাগলেন, মুরারি কারো কথায় কান না দিয়ে ওই গীতাটা বক্ষে জড়াই ধরল। ওই পথ দিয়ে আজকে যাচ্ছে স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভু যখন পথ দিয়ে যাচ্ছে, মহাপ্রভুকে দেখে ওই মানুষগুলোকে দেখে ছুটে গিয়ে ওই মুরারির চরণ দুখানা মহাপ্রভুর হৃদয়ে মন্দির মাঝে জড়াই ধরেছে। ওগো বৈষ্ণব জনা, আচ্ছা তোমাদের চরণে কি আমি কোনো অপরাধ করেছি? কেন, কি হয়েছে তোমার দয়াময়? তুমি আমার ভক্তকে তো কষ্ট দাও কেন, কাঁদাও কেন? ছুটে গিয়ে ওই মুরারির চরণ দুখানা হৃদয়ে ধরে বলছে, মুরারি আজকে যে গীতাখানা বক্ষে জড়াই ধরেছ, বলো না মুরারি, তুমি এই গীতার কোন শ্লোক কোন অর্থ বুঝতে পেরে এমন করে নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদছ? বলো। মুরারি ডেকে বলছে, দয়াময় গীতার ওপর পৃষ্ঠে একটা ছবি আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। দয়াময় ওই অর্জুনের রথের সারথি যেমন হয়েছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। দয়াময় যেদিন আমার এই দেহ হইতে প্রাণ পাখি জনমের মতো উড়ে চলে যাবে, যেদিন কৃষ্ণ বলা পাখি আর কখনো কোনো দিনের ধরে কৃষ্ণ বল বলতে পারবে না, সেই দিন আমার এই রথের সারথি কি তুমি হবে? বলো দয়াময়। বলো, কৃপা করে করুণা করে বলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু দুটি নয়নের ধারায় বক্ষ যুগল ভাষায় কাঁদছে। ছুটে গিয়ে ভক্ত ওই বৈষ্ণবের চরণের হৃদয়ে জড়ায়ে ধরে ডেকে ডেকে বলিলেন, গো গৌর হরি, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলতে পারবে না, সেদিন তুমি নিজে আমার হয়ে আমার কর্ণমূলে
নাম শোনায়ে আমায় শোনায়ে দিও গৌরে হৃদয় গৌর হরি বল হরি বল। তুমি আমার নিজে নিজের হয়ে কৃষ্ণ নাম শোনায়ে নাম শোনায়ে যেদিন প্রাণ পাখি আমার রে উড়ে যাবে রে হরি বল হৃদয় গৌর হরি বল। যেদিন প্রাণ পাখি ও গয়ুরে উড়ে যাবে যেদিন প্রাণ আমার উড়ে যাবে উড়ে যাবে যেদিন প্রাণ পাখি জানো পাখি উড়ে যাবে সেদিন আমার হাত ধরে আমার হাত ধরে করায়ে দিও যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন আমায় হাত ধরে নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন আমায় হাত ধরে
পার করায় দিও যেদিন আমারে কৃষ্ণ বলা পাখি এ পাখি উড়ে আমার উড়ে যা তোমার ওই চরণ ওই চরণে আমার এই মিনতি সেদিন আমায় হাত ধরে পা করায়ে দিও ওই চরণে বল হরি বল হরি বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় একটা শাস্ত্র নয় প্রত্যেকটি শাস্ত্রে বলছে যে ভক্তি যার কৃষ্ণ তার। বাবা মা ভক্তিতে যদি কৃষ্ণ না মেলে ভক্তি না থাকলে কৃষ্ণকে কখনো পাবেন না। আপনারা নবদ্বীপে দিগ্বিজয়ের নাম শ্রবণ করেছেন, সার্বভৌম পণ্ডিতের নাম শ্রবণ করেছেন। তারা পণ্ডিত্য ছিলেন, পাণ্ডিত্য তাদের ছিলেন, কিন্তু তাদের মধ্যে ভক্তিটা ছিল না। ভগবান বললেন পাণ্ডিত্য দিয়ে তো কখনো প্রভুকে লাভ করা যায় না। প্রভুকে যদি পেতে চাই একমাত্র প্রেম আর ভক্তির প্রয়োজন। বাবা আপনি শাস্ত্র পড়বেন, শাস্ত্র পড়লেও আপনি ভক্ত হতে পারবেন না, কারণ ভক্তটা একটা আলাদাই বস্তু, ভক্তিটা আলাদা বস্তু। এটা কৌটি থাকলেও হয় না, আবার গাছতলায় থেকেও কিন্তু এই ভক্ত হওয়া যায়। ভক্ত যদি ভক্তির মতো না হয়, আপনারা শ্রবণ করেছেন এনারা পায়নি, আপনারা শাস্ত্র পড়বেন, শাস্ত্র পড়লে আপনি জানতে পারবেন, কিন্তু আপনি ভক্ত হতে পারবেন না। কেন? এই আসলে দেখুন আমরা সবাই এসেছি, আমরা অনেক করে বলি কৃষ্ণ নাম করো, ভক্ত সঙ্গ করো, অনেকে আছে শ্রবণ করে আমরা চলে যাই। আজকে ভক্তের খাতায় নাম দিয়েছি বলেই কি আমি ভক্ত হয়ে গেলাম? ভক্তের খাতায় নাম দিলে তো ভক্ত হওয়া যায় না রে। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে, বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে তাকে বিনয়ী ভাব এবং ভক্তিটা পেতে হবে। নদিয়া নবদ্বীপ ধামে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সৌচর ভক্তগণ সঙ্গে করে নিয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন? সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, গৌরী আজকে কিশোর সেজেছেন। শুধু গৌরী নয়, আমার গৌরের ভক্ত যারা, মানে আপনারা ভজন প্রণালীতে এমন একটা প্রণালী, এই ভজন প্রণালীতে যে যত বয়স হোক না কেন
সে সদা সর্বক্ষণ কিশোরী থাকে বাবা। সহচর গণ মেলি আনন্দে বিহর। আচ্ছা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, অন্তরঙ্গ ভক্ত কত ছিল আমরা জানি? জানি অন্তরঙ্গ ভক্ত কত ছিল গো? হ্যাঁ, বাহিরে ভক্ত লাখো লাখো ছিল, কিন্তু অন্তরে যারা ভক্ত ছিলেন তারা বেশি নয়, মাত্র 3.5 জন ভক্ত ছিল। এখন আপনারা বলবেন মা, এই 3.5 জন ভক্ত, এটা বুঝলাম না। হয় 4 জন হয়, নয়তো 3 জন হয়, 3.5 জন কি হয়? হয় বাবা, 3.5 জন ভক্ত হয়? মহাজন বললেন 3.5 জন তো ভক্ত হয় না, আবার 3.5 জন ভক্ত হয়। এটা যে ভজন প্রণালীর কথা, এই ভজন প্রণালীতে কেউ যদি একবার পৌঁছতে পারে। বহিরঙ্গে ছিলেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দেবী। মাধবী দেবী ছিলেন শ্রীবাসের শাশুড়ি, সে ছিলেন অনেক দূরে, এজন্য সে একটু কম সেই তত্ত্ব জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। এই 3.5 জন ভক্ত নিয়ে প্রভু আমার আজকে 3.5 জন ভক্ত বৃন্দকে সঙ্গে করে নিয়ে আজকে বিনোদ খেলা খেলছেন। কেমন করি? আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা 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 গোরা, আমার আর গো গোরা, আজ খেলায় হৃদয় গৌরণিব। আহা বলে নবে হার করে আমার ভক্ত মণ্ডলে। আজি খেলিছে গোড়ারা বলি মধুর হরি
বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়াই বললেন, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা খেলা খেলছেন। কি খেলা? মহাজন বললেন, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যে খেলা খেলছেন সেই খেলাটির নাম হচ্ছে বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন খেলা। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার নূতন খেলা খেলছেন গো। কি খেলা বলুন তো? গৌরাঙ্গ মহাপ্রভু আজকে খেলা খেলছেন হরি নামের খেলা। বাস্তব জগতে আমরা খেলি না? বাস্তব জগতে আমরা খেলি যে খেলা খেললে এই জাগতিক জগতে এক পক্ষ হেরে যায়, এক পক্ষ জিতে যায়, তাই না? বাস্তব জগতে, বাহ্যিক জগতে খেলায় হার জিত আছে, কিন্তু এই মধুর হরি নামের খেলায় এমন একটি খেলা, এই খেলা যারা একেবারে খেলিতে পারে, এই খেলায় কোনো হার নেই। এই খেলা যারা একেবারে খেলিতে পারে তারা কেউ হারে না, সবাই জিতে যায়, সবাই জিতে যায়। আর এই খেলা খেলিতে খেলিতে যখন এই খেলা পর্যাপ্ত উঁচু জায়গায় চলে যায়, সেই উঁচু জায়গায় গিয়ে দেখা যায় সেখানে কোনো পিতা পুত্র মানে না, ভাই বন্ধু মানে না, কত পিতা ধরে ওই পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। কত পুত্রের চরণ। এই খেলা খেলিতে খেলিতে একটা পর্যায়ে গিয়ে কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা পুত্রের চরণ ধরে। এটা হচ্ছে এমন একটা খেলা। কিন্তু দেখুন বাবা, এই হরি নাম আপনারাও করেন, এই যে আমরা যারা আছি আমরা তো প্রত্যেক দিনই করি, মানে এখানে নয় তো ওখানে, ওখানে নয় তো, প্রত্যেক দিন কীর্তন আমাদের। আমরা প্রত্যেক দিন হরি নাম করি, কৃষ্ণ নাম করি। কিন্তু ছোট্ট একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা, ছোট